সবার অপ্রত্যাশিত সরকারি কর্ম কমিশন থেকে বিজ্ঞপ্তি, বিসিএস পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। সার্কুলারটি আজ প্রকাশিত হলো কিছুক্ষণের মধ্যে। আমরা সেটি নিয়ে আলোচনা করব। এখানে ক্যাডারের নামগুলো উল্লেখ করব। বিসিএস একটি পরীক্ষা, সকলে প্রত্যাশিত পরীক্ষা। আশা করি এই বিসিএস সম্পর্কে অনেকের পুঙ্খানু ধারণা রয়েছে, তবুও আমরা সার্কুলারটি একটু রিভিউ করি। বিসিএস প্রশাসন অর্থাৎ সহকারী কমিশনার, এখানে 200টি পদ রয়েছে, 200 জনকে নেওয়া হবে এখান থেকে। বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব, পদসংখ্যা 15। বিসিএস পুলিশ সহকারী পুলিশ সুপার 100 জন নেওয়া হবে। বিসিএস আনসার সহকারী পরিচালক বা সহকারী জেলা কমান্ড সমমান 8 জন নেওয়া হবে। বিসিএস নিরীক্ষা ও হিসাব মহা হিসাব নিরীক্ষক 23 জন নেওয়া হবে। তারপর বিসিএস কর সহকারী কর কমিশনার 104 জন নেওয়া হবে। বিসিএস শুল্ক ও আবগারি সহকারী কমিশনার শুল্ক ও আবগারি 50 জন নেওয়া হবে। বিসিএস সমবায়, এখানে নেওয়া হচ্ছে সহকারী নিবন্ধন 4টি পদ। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ রেলের 4 জনকে নেওয়া হবে। এরপর বিসিএস তথ্য সহকারী তথ্য পরিচালক বা তথ্য অফিসার 22 জনকে নেওয়া হবে। সহকারী পরিচালক অনুষ্ঠান 14 জনকে নেওয়া হবে। সহকারী বার্তা নিয়ন্ত্রক 7 জনকে নেওয়া হবে। এখানে বিসিএস ডাক সহকারী পোস্টমাস্টার 13 জনকে নেওয়া হবে, জেনারেল বা সমমানের পদ। বিসিএস পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এটি হচ্ছে সাধারণ, 62 জনকে নেওয়া হবে। বিসিএস খাদ্য, এখানে নেওয়া হবে 1 জনকে নেওয়া হবে। প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ, ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহ, এখানে যারা টেকনিক্যাল রয়েছে তাদের জন্য রয়েছে বিসিএস পরিসংখ্যান কর্মকর্তা। এখানে অর্থনীতি স্নাতক পর্যায়ে থাকতে হবে, পরিসংখ্যান থাকতে হবে। এগুলো সাধারণ নয়, এগুলো আর কি বিশেষ। তারপর এখানে বলা হয়েছে বিসিএস রেলওয়ে প্রকৌশলী সহকারী নির্বাহী প্রকৌশল 4 জনকে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রকৌশল, যে কোনো প্রকৌশল হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে সহকারী যন্ত্র প্রকৌশলী 2 জনকে নেওয়া হবে। বিসিএস ইঞ্জিনিয়ার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMI এর A এবং B সেকশন পাস। তারপর সহকারী সংবাদ ও টেলি যোগাযোগ প্রকৌশল 1 জন নেওয়া হবে। এখানে যোগ্যতা যা চেয়েছে আপনারা বুঝতে পারছেন। এখানে সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক, এখানে 1 জনকে নেওয়া হবে। সহকারী বৈদ্যুতিক প্রকৌশল 3 জনকে নেওয়া হবে। তারপর এখানে বলা হয়েছে বিসিএস সড়ক ও জনপথ সহকারী প্রকৌশল সিভিল, যে কোনো বিশ্ববিদ্যালয়তে প্রকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMI এর A এবং B সেকশন পাস হতে হবে। তারপর সহকারী বেতার প্রকৌশল হতে হবে। এখানে পদসংখ্যা 25 জন। ইলেকট্রনিক্স বিষয়ে বিশেষ করে ধারণা থাকতে হবে অথবা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ার থাকতে হবে। এখানে বলা হয়েছে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল, যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMI
এবং বি সেকশন পাস হতে হবে। এখানে পদ সংখ্যা 5টি। বিসিএস সহকারী বন সংরক্ষণ, এখানে বলা হচ্ছে 5টি পদ থাকবে। বন বিষয়ে, উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে পড়ালেখা এবং অন্যান্য রিলেটেড বিষয়ে পড়ালেখা থাকতে হবে। তারপর এখানে বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা 30 জনকে নেওয়া হবে। মৎস্য সম্পর্কে পড়ালেখা থাকতে হবে, বিশেষ করে অনার্স পাস থাকতে হবে। বিসিএস পশু সম্পদ অর্থাৎ ভেটেরিনারি সার্জন, এখানে 45 জনকে নেওয়া হবে, সে বিষয়ে অনার্স থাকতে হবে। তারপর বিসিএস কৃষি 168 জন, যে কোনো বিশ্ববিদ্যালয়তে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি থাকতে হবে। এখানে 9টি পদ রয়েছে। এখানে মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা 1 জন নেওয়া হবে, সে রিলেটেড পড়ালেখা থাকতে হবে। কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা, যে কোনো বিশ্ববিদ্যালয়তে বিএসসি কৃষি অর্থনীতি সম্মান বা বিএসসি কৃষি ব্যবস্থাপনা বা বিএসসি কৃষি বিপণন বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান সিজিপিএ থাকতে হবে। তারপর সহকারী সার্জন 1331 জনকে নেওয়া হবে। এখানে অনেক বড় সার্কুলারিটি। বিসিএস পরিবার পরিকল্পনা মেডিকেল 138 জনকে নেওয়া হবে। বিসিএস গণপূর্ত সহকারী প্রকৌশল সিভিল, এখানে 5 জনকে নেওয়া হবে। সহকারী প্রকৌশল 20 জনকে এখানে নেওয়া হবে। আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন সার্কুলার থেকে। আমি শুধু ক্যাডারটি বলে যাচ্ছি এবং কতজন নেবে, কেননা এটি জানা অত্যন্ত জরুরি। বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য প্রভাষক বাংলা থেকে 132 জন, প্রভাষক ইংরেজি থেকে 77 জন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান থেকে 90 জন, প্রভাষক দর্শন থেকে 48 জন, প্রভাষক অর্থনীতি 63 জন, প্রভাষক প্রাণীবিদ্যা 15 জন, প্রভাষক ইতিহাস হচ্ছে 30 জন, প্রভাষক সমাজ কল্যাণ 25 জন, প্রভাষক রসায়ন 45 জন, প্রভাষক ইসলামী শিক্ষা 15 জন, প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতি 32 জন, প্রভাষক পদার্থবিদ্যা 37 জন, প্রভাষক উদ্ভিদবিদ্যা 30 জন, প্রভাষক সমাজ বিজ্ঞান 15 জন, প্রভাষক গণিত 42 জন, প্রভাষক ভূগোল 16 জন, প্রভাষক হিসাব বিজ্ঞান 42 জন, প্রভাষক মার্কেটিং 10 জন, প্রভাষক ব্যবস্থাপনা 42 জন, প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং 20 জন, প্রভাষক মনোবিজ্ঞান 10 জন, প্রভাষক কৃষিবিজ্ঞান 5 জন, প্রভাষক পরিসংখ্যান 25 জন, প্রভাষক সংস্কৃত 5 জন, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি 6 জন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50 জন, প্রভাষক খাদ্য ও পুষ্টি 2 জন। বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক ভূগোল 620 জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহ প্রভাষক 2 জন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 2 জন, প্রভাষক গার্হস্থ্য 2 জন, অর্থনীতি। তারপর বিসিএস সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য প্রভাষক হাদিস, এখানে পদের সংখ্যা 1 জন নেওয়া হবে। প্রভাষক তাফসীর 2 জন, প্রভাষক ইসলামের ইতিহাস 2 জন, প্রভাষক ফিকহ 2 জন, প্রভাষক আরবি 2 জন, প্রভাষক বাংলা 2 জন, প্রভাষক ইংরেজি 2 জন, প্রভাষক পদার্থবিজ্ঞান 2 জন, প্রভাষক রসায়ন 2 জন, প্রভাষক উদ্ভিদবিদ্যা 2 জন, প্রভাষক অর্থনীতি 2 জন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 2 জন, প্রভাষক গণিত 2 জন, প্রভাষক আইসিটি 2 জন।
আরেকটি এখানে বলা হয়েছে বিশেষ কারিগরি কনস্ট্রাকটিভ ডিজাইন, একজন ইনস্ট্রাক্টর ননটেক পলিটেকনিক ইনস্টিটিউট 2 জন, ইনস্ট্রাক্টর ননটেক ইংরেজি পলিটেকনিক ইনস্টিটিউট 2 জন, ইনস্ট্রাক্টর ননটেক অ্যাকাউন্টিং পলিটেকনিক 2 জন ইনস্টিটিউট, ইনস্ট্রাক্টর ননটেক 1 জন, ম্যানেজমেন্ট পলিটেকনিক, ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল পলিটেকনিক 3 জন ইনস্টিটিউট, প্রভাষক টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ থেকে 1 জন নেবেন। এখানে বিভিন্ন ক্যাডারের সর্বমোট পদের সংখ্যা বলা হয়েছে 3,487 জন। এটি অনেক বড় একটি সার্কুলার। এখানে কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে, আপনারা সার্কুলার থেকে পড়ে নেবেন। ইকুইভ্যালেন্স সনদ, অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা বলা রয়েছে। এখানে অনলাইনে ফি জমা দানে এটি গুরুত্বপূর্ণ, আপনারা এটি আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে আবেদন পূরণ ও ফি জমা দেওয়া শুরুর তারিখ ও সময়। আবেদন বলা হয়েছে এটি 10 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে সকাল 10টা এবং আবেদন দেওয়ার সময় হচ্ছে 31 ডিসেম্বর, অর্থাৎ 10 তারিখ থেকে আবেদনপত্র শুরু হবে। 20 দিন সময় এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। এবং এটি আবেদন ফি কত নির্ধারণ করা হয়েছে সেটি আবেদন ফি এখানে এখনও দেখতে পাচ্ছি না আমরা। সময়সীমা এখানে 32 বছর পর্যন্ত দেওয়া হয়েছে। প্রার্থী কারো 32 বছর পর্যন্ত থাকতে হবে। নাগরিকত্ব বাংলাদেশের নাগরিক অবশ্যই হতে হবে। লিঙ্গ জেন্ডার এখানে বলা আছে প্রকৃত যোগ্যতাধারী বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা, সরাসরি নিয়োগের পরীক্ষা বিধিমালা 2014 বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক 47তম BCS পরীক্ষায় 24-এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। চাকরিরত প্রার্থী অনলাইনে আবেদন ফর্ম পূরণ পদ্ধতি এখানে আপনারা এটা দেখে নেবেন। ঘোষণা রয়েছে, ঘোষণাটি আপনারা পড়েন, অর্থাৎ কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। ছবি আপলোড, ছবি কী আছে, স্বাক্ষর আপলোড করতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা, সরাসরি পরীক্ষা বিধিমালা 2014 9-4 ক এর বিধিমালা অনুযায়ী পরীক্ষা ফি প্রদান করা হবে। ফি দেওয়ার পদ্ধতি এখানে বলা রয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড, হ্যাঁ এখানে ফি আমরা পাচ্ছি। ফি হচ্ছে আপনার 700 টাকা। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ফি 700 টাকা এখানে উল্লেখ করেছে। আর এখানে 100 টাকা ফর ফিজিক্যাল ডিসএবিলিটি, এথনিক মাইনরিটি গ্রুপ আর থার্ড জেন্ডার গ্রুপ ক্যান্ডিডেট। এখানে 100 টাকা করা হয়েছে যারা একদম অবহেলিত, বিশেষ করে যারা অসহায়, পঙ্গু বা মাইনরিটি তাদের জন্য এটি কম ধরা আছে। পরিবেশপত্র ডাউনলোড, একাধিক ফর্ম পূরণ নিষিদ্ধ করা এখানে বলা হয়েছে। মৌখিক পরীক্ষা বোর্ডের জন্য ডকুমেন্টপত্র, প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ যত সময় প্রকাশ করা হবে। প্রিলিমিনারি টেস্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী এগুলো দেখে নেবেন। পরীক্ষা কেন্দ্র, প্রিলিমিনারি টেস্টে ইংরেজি ভার্সনের ব্যবহার ক্ষেত্রে, প্রিলিমিনারি টেস্টে উপযুক্ততা ও কৃতকার্যতা, লিখিত পরীক্ষার সিলেবাসটি এখানে দেখে নেবেন কোন কোন বিষয় থেকে পরীক্ষা আসবে। বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, প্রযুক্তি, মৌখিক পরীক্ষা সব মিলিয়ে 1100 নাম্বার থাকবে। প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারদের জন্য বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, সংশ্লিষ্ট পদ বা সার্ভিস প্রাসঙ্গিক বিষয় এখানে সর্বমোট এখানে 11
1100 জন নেওয়া হবে। স্বাস্থ্য পরীক্ষার এখানে আপনারা বুঝতে পারছেন নন ক্যাডার পদে সুপারিশ এখানে উল্লেখ করা হয়েছে। নবম গ্রেডের পদসমূহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য গবেষণা কর্মকর্তা, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, স্থানীয় সরকার, পল্লী সমবায় মন্ত্রণালয়, সমবায় অধিদপ্তর, সহকারী প্রোগ্রামার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান কর্মকর্তা। অনেক বড় একটি সার্কুলার, কৃষি মন্ত্রণালয়, এগুলো আপনারা দেখে নেবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, এখানে বিভিন্ন অর্থ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জ্বালানি খনিজ সম্পদ বিভাগ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক ও পরিবহন মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই ছিল আজকে সার্কুলার। এটি সবার জন্য শুভকামনা, সবার পরীক্ষা ভালো হোক, সকলের স্বপ্ন পূরণ করুক মহান আল্লাহ, এই দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।